হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করলা আলু ভাজি করে দেখাবো। খুবই মজাদার, খুবই টেস্টি এবং খুবই ঝটপট হয়ে যায় এই রেসিপিটি। এর জন্য আমার এই যে করলা লাগবে, এখানে আমি 200 গ্রামের মতো করলা নিয়েছি। আর এখানে এই যে দেখেন ছোট বড় করলা, এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে। এটা আমি সম্পূর্ণটা নিব না। এই যে দেখেন এখানে আমি এই যে এক সাইজের, দেখেন একই সাইজের 8-9টা আলু নিয়েছি। একটু আলু বেশি দিব, তিতা ছাড়া করলা ভাজি আপনারা এভাবে করে দেখবেন, খুবই মজা হয়। এই জন্য আমি এই যে করলা ভালোভাবে ধুয়ে যে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই দেখেন করলাটা যখনই ভাজি করবেন আপনারা ঠিক ওই মুহূর্তেই কেটে নেবেন। এখানে আমি আলু দেখেন এই যে লম্বালম্বি ভাবে আমি 4 টুকরো করে ছোট ছোট পিস করে নিয়েছি। যে এখানে চিংড়ি মাছ আমি ধুয়ে বেছে নিয়েছি। এখন একটা হাঁড়িতে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখানে আমি লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। দেখেন ঢেকে রেখে দিব। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলেই এই যে পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। যে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি এই যে সামান্য জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া খুবই সামান্য পরিমাণ দিয়েছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে এখন এটাকে আমি একটু পানি দিয়ে, দেখেন একটু পানি দিয়ে দিলাম, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এই যে এখন আমি ভালোভাবে পেঁয়াজের সাথে এটাকে এই যে মিশিয়ে নিব, নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ঢেকে রেখে দিব মশলাটা কষে আসা পর্যন্ত। এই যে মশলাটা কষানো হোক। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা এই যে তেল উপরে উঠে চলে আসছে। এখন আমি দিয়ে দিব এই যে চিংড়ি মাছ। এই যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি এখান থেকে সব দিব না, কিছুটা রেখে দিব, পরে আমি ভুনা করে খেয়ে ফেলবো। এতগুলো চিংড়ি মাছ লাগবে না করলাতে। এই যে এখন এটাকে আমি এই যে ঢেকে রেখে দিলাম। ঢেকে এটাকে চিংড়ি মাছটাকে কষিয়ে নিতে হবে। এই দেখেন মাছটা কষানো হয়ে গেছে এবং ভাত ঠিকঠাক মতো ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে আমি আলুটা এখন কেটে নিয়েছি। এই যে এখন আমি এই যে প্রত্যেকটা চিংড়ি মাছ এই যে তুলে নিব। এই দেখেন বাটিতে তুলে রাখবো। এই অবস্থায় আমি আলু দিতে পারতাম, করলা দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার কাছে ভালো লাগে না, চিংড়ি মাছটা বেশি শক্ত হয়ে যায়। এই জন্য আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম। দেখেন সব চিংড়ি মাছ আমি তুলে নিলাম। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এই যে আলু, এই যে কেটে রাখা আলু। এখানে আমি আলু পরিমাণ একটু বেশি নিয়েছি, আপনারা কম দিতে চাইলে কম দিতে পারেন। এখানে আমি এই যে করলা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। আলু করলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ঢেকে রাখা যাবে না, কারণ করলা আপনারা ঢেকে রান্না করতে গেলে তিতা হয়ে যায়। যে এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম এই যে 3টা কাঁচামরিচ 2 টুকরো করে, আর 3-4টা আস্ত কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার হবে। এখন আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা এখন এই নাড়াচাড়ার উপরে রাখতে হবে, ঢাকা যাবে না। ঢেকে রাখলেই করলা তিতা হয়ে যায়। এই করলা ভাজি আপনারা এইভাবে করে দেখবেন, একদম তিতা লাগে না। এই যে দেখেন মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে গোল গোল করে একটু মোটা করে পেঁয়াজ কেটে রেখেছি 4টা, এখন দিয়ে দিব মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই যে এখন পেঁয়াজটা দিয়ে দিব, পেঁয়াজটা দিয়ে আবার একটু মাখিয়ে নিব। এই যে এটা একটু নাড়াচাড়া, কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া দিলেই হয়। এই দেখেন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। যদি ভাজা ভাজা খেতে চান ভাজা ভাজা করবেন। এই দেখেন এখন আমি দিয়ে দিব এই যে ভেজে রাখা
চিংড়ি মাছ। এটা খুবই সহজে হয়ে যায় মিডিয়াম আঁচে রান্না করলে, বেশিক্ষণ সময় লাগে না। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আমি কিছু চিংড়ি মাছ তুলে রেখেছি আর বাদ বাকিটা দিয়ে দিলাম যতটুকু আমার দরকার। এই যে দেখেন, এখানে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে এই যে দিয়ে দিব সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া। টালা জিরা গুঁড়া দিয়ে আমি এটাকে আবার মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে হালকা হাতে। এখানে দিয়ে দিব আস্ত 4-5টা কাঁচা মরিচ। এটা শুধুই ঘ্রাণের জন্য, এটা একদম ঝাল হবে না, এটা বেশিক্ষণ রাখবো না। ভাজিটা প্রায় হয়ে গেছে। এই যে দেখেন, আপনারা এইভাবে করে নেবেন, এটা খুবই ঝটপট হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। এটা দেখতে খুবই সুন্দর হয় এবং খেতে অসাধারণ মজা হয়। যারা তিতা পছন্দ করেন না তারাও করে দেখবেন, খেয়ে দেখবেন, আপনারা এইভাবে প্রত্যেকদিন খেতে যাবেন। এত মজা হয় এই চিংড়ি আলু করলা ভাজিটা। এটা আপনারা ভাত দিয়ে এত মজা পাবেন যে আর কিছুই লাগবে না। আপনারা আমার রেসিপিটি ভালো লাগলে এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।